হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো ফ্রেন্ডস, তোমরা সকলে কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আর আজকের ভিডিওটা একটু অন্যরকম হতে চলেছে। তো আজকে আমি একটা ফার্স্ট রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। তো সেটাই আজকে টিউটোরিয়ালটা তোমাদেরকে সবটা স্টেপ বাই স্টেপ দেখাবো। তো চলো বেশি কথা না বলে দেরি না করে ভিডিওটা তাড়াতাড়ি শুরু করা যাক। তো এদিকে দেখতে পাচ্ছ আমি কড়াই ধুয়ে সয়াবিনগুলোকে লবণ দিয়ে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি অলরেডি। তো জলটা গরম হওয়ার পরেই কিন্তু সয়াবিনগুলো দেবে। আর এদিকে আমার প্রায় সয়াবিনের সেদ্ধটা হতে কমপ্লিট হয়ে গেছে প্রায়। তো এবার আমি জল থেকে সয়াবিনগুলোকে তুলে নেব। এই যে এখানে দেখতে পাচ্ছ আমার সয়াবিন থেকে জল থেকে সয়াবিন তুলেও নিয়েছি। আর সয়াবিন থেকে জলগুলো নিংড়ে নেব ভালো করে, সয়াবিনটাকে চিপড়ে, ভেতরে তো জল থাকলে ফুলে যায় সয়াবিনটাকে, তো সেটাকে চিপড়ে জলটাকে নিংড়ে নেব ভালো করে। এরপর কড়াইতে হালকা তেল দিয়ে হালকা করে ভেজে আনবো। তো আমার ভাজাটাও কমপ্লিট হয়ে গেছে। এরপর কিছু জিনিস আমি এখানে নিয়ে নিয়েছি 3 টিস্পুন আরারুট। আরারুটটাকে তোমরা সবাই কি নামে চেনো আমি জানি না, তো যাই হোক আরারুট বললেই দোকানে দিয়ে দেবে। তো তিন টেবিল স্পুন লাগবে। তো আমি নিয়ে নিয়েছি এখানে। এরপর স্বাদ মতো দিয়ে নেব লবণ। আর লবণটা এখানে আমি গুঁড়ো লবণটাই ইউজ করেছিলাম, অনেকে মোটা লবণ ইউজ করতেও পারো। তো আমি এখানে গুঁড়ো লবণটাই নিয়েছিলাম, যেটাকে সরু লবণ বলে অনেকেই চেনো, টাটা সল্ট। তো ওটাই নিয়ে নেবে। পর সয়াবিনের সাথে ওই লবণ আর আরারুটটাকে ভালো করে মিক্স করতে হবে। আমি দেখতেই পাচ্ছ এখানে আমি খুব ভালো করে মিক্স করে নিয়েছি। আর এদিকে আমি কড়াইটা ধুয়েও নিলাম। কড়াইটা ধুয়ে নেওয়ার পর কড়াইটা গরমও করে নিয়েছি। এরপর তেল দিয়ে দেব। তেলটার পরিমাণ একটু বেশিই দেব, কারণ ওই সয়াবিনগুলোকে এবার আমাকে ছেঁকে নিতে হবে। তো ডুবো ডুবো তেলে ছাঁকতে হবে, তার জন্য তেলটা একটু বেশি পরিমাণে নিতে হবে। তো এখানে তেলটা গরম হয়ে গেছে। এরপর ওই মাখিয়ে রাখা সয়াবিনগুলোকে আমি এক এক করে সব ডুবো তেলে ছেড়ে দেব। দিয়ে দেখব কিছু সময়ের পর লাল লাল হয়ে গেলে আমি এটাকে উল্টে দেব, অপোজিট সাইডে হওয়ার জন্য ওটাকে নাড়িয়ে নেব। তো নাড়ানো হয়ে গেলে কমপ্লিট হয়ে যাবে, লাল কালার চলে এলে তোমরা ওটাকে নামিয়ে নিতে পারো। তো আমার সবগুলো সয়াবিন ছেঁকে নেওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার এই কড়াইতে আমি বাকি মশলাগুলো দিয়ে রান্নাটা স্টার্ট করব। চলো দেখতে থাকো। এখানে আমি মশলার ভেতরে নিয়ে নিয়েছি আদা বাটা, রসুন বাটা আর পেঁয়াজের কুচোনো নেব না, পেঁয়াজকে ছাড়িয়ে তার এক একটা অংশ, এক একটা পার্টগুলোই নিয়ে নেব। ওপরের এক একটা যেগুলো চামড়া বা খোলস যেগুলো বলতে পারো, তো সেগুলো নিয়ে নেব। আর এদিকে কিছুটা পেঁয়াজ আমি ছোট ছোট কুচি করে ছোট ছোট করে কেটে নিয়েছি। আর কাঁচা লঙ্কাও নিয়ে নিয়েছি। এটা কাঁচা লঙ্কা শুকনো হয়ে গেছিলো, যাই হোক কাঁচা লঙ্কা কিছুটা পরিমাণে কেটে নেবে। আর এদিকে কড়াইটা ইন্ডাকশানে স্টার্ট করে দিয়ে তেলটা গরম করে নিতে হবে। আর তেলটা গরম হয়ে গেলেই বেটে রাখা রসুনগুলো দিয়ে দেব। এরপর রসুনটাকে দিয়ে দেওয়ার পরে আমি হালকা করে নাড়াচাড়া করে নেব। রসুনটা একটু হয়ে গেলেই আমি দিয়ে নেব কুচিয়ে রাখা কাঁচা পেঁয়াজ আর কাঁচা লঙ্কার কুচি। তো দিয়ে নেব, তারপর খুন্তির সাহায্যে হালকা করে নাড়াচাড়া করে নেব। এরপর এগুলো হালকা ভাজা হয়ে গেলে আমি খুলে রাখা পেঁয়াজগুলো সব দিয়ে দেব। এবার দেওয়ার পরে এটা আবার নাড়াচাড়া করে নেব। আর এটাও একটু কন্টিনিউ নাড়াতে থাকবো, কারণ যাতে মশলাগুলো পুড়ে না যায়, তার জন্য এটা হালকা হালকা করে নাড়াতে থাকতে হবে। তার সাথে সাথে পেঁয়াজগুলোও ভাজা হয়ে যাবে। ভাজা হয়ে গেছে হালকা করে। এরপর দিয়ে নেব পরিমাণ মতো জল। যে যতটা জুস রাখতে চাও, গ্রেভি রাখতে চাও, সে
ততটাই মানে তত পরিমাণেই দেবে। তো যতটা জল দেবে তার থেকে একটু গ্রেভি কমে যাবে, তো থিকনেসটা হয়ে যাবে, তখন গ্রেভিটা কমে যাবে। তো সেই হিসেব মতোই তোমরা জলটা দিও। এরপর আমি এক এক করে সব রকমের সস দিতে থাকবো। এখন দিয়ে নিয়েছি টমেটোর সস, এরপর দিয়ে নিয়েছি চিলি সস, আর তারপর দিয়ে নিয়েছি ডার্ক সয়া সস, আর দিয়ে নেব স্বাদ মতো লবণ। এরপর এটাকে ফোটানোর জন্য কিছুক্ষণ তেমনি ছেড়ে দিতে হবে। আর ওদিকে আমি নিয়ে নিয়েছি একটা বাটিতে জল, আর এই জলে দিয়ে নেব 1 টেবিল স্পুন আরারুট। আর সেটা দেওয়ার পরে আমি ভালো করে ঘুটে নেব, যাতে ওটা জলে জমাট না বেঁধে যায়, ভালো করে যেন গুলে যায়। তো গুলিয়ে নেওয়ার পরে এই অ্যারারুট জলটাকে ওই ফুটন্ত জলেই দিয়ে দেব। এরপর খুন্তির সাহায্যে হালকা নাড়াচাড়া করে টেম্পারেচারটা বাড়িয়ে দেব। আমি ইন্ডাকশানে করছি তাই টেম্পারেচারটা বাড়িয়ে দিচ্ছি, আর যারা গ্যাসে করবে তোমরা গ্যাসের আঁচটা বাড়িয়ে দেবে, কারণ এটা ফুটবে আর সেখান থেকে থিকনেস হয়ে গ্রেভি তৈরি হবে, তার জন্য টেম্পারেচারটা বাড়িয়ে দিতে হবে। এরপর যখন টকবক করে ফুটতে থাকবে তখন আমরা ছেঁকে রাখা সয়াবিনগুলোকে অ্যাড করে দেব। এরপর ব্যাস কিছুক্ষণ ওইভাবে ছেড়ে দিলেই আমাদের তৈরি সয়াবিন চিলি। তো এইভাবে সুন্দরভাবে তোমরাও বানিয়ে নিতে পারো ফ্রাইড রাইসের সাথে সয়াবিন চিলি, তো ডিনারটা জমে যাবে। তো ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলো না। যদি ভালো লেগে থাকে ভিডিওটাকে লাইক করেও আর কমেন্ট করে জানিও। আর হ্যাঁ, যাওয়ার আগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে যেও। টাটা।